लेकिन सब বই টই जो আছে না ও সব আমি ছাড়বো না। আমার বই আমাকে বইতে দাও না বাপু। বই বইব তো কুচু কুচু জ্ঞান বুদ্ধি भी আমার হবে। এইসব বই আপনিও বড়বাবু? কেন তোদের বিশ্বাস হচ্ছে না বোধ হয়? না না, বিশ্বাস কেন হবে না? তবে বুঝলাম কি, এত এত বই না পড়ে এবার তো আপনি নিজেই একটা বই লিখে ফেলতে পারেন। কারণ এত অভিজ্ঞতা আছে বলে কথা। তা আছে বই কি, মাঝে মধ্যে যে ব্যাপারটা নিয়ে ভাবি না তাও নয়, তবে নিজে লেখার থেকে আমি নতুনদের লেখা নিয়ে বেশি আগ্রহী, তাদেরই আমি উৎসাহ দিই। মনে হচ্ছে নাট বল্টুর চালে ভুল হয়ে গেছে। এবার না নতুন কোনো বিপদ হয়, মামাকে সহজে থামানো যাবে না। আমি তো চাই নাট বল্টু চিমটি বাটালি অ্যান্ড কোম্পানিও কিছু লিখুক। লেখার অভ্যেসটা ছোট থেকে আয়ত্ত করা দরকার। না না, আমি খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা নিয়ে তোদের সাথে বসবো। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। বড়বাবুকে তোল্লাই দিতে গিয়ে নিজেরাই তো কেস খেয়ে গেলাম দেখছি। প্রজেক্ট লিখে লিখে এমনিতেই হাল খারাপ, এরপরে আরো কিছু লিখতে দিলে চাপ হয়ে যাবে। কি আর করা যাবে, যা হবে দেখা যাবে। তখন থেকে দেখছি ব্যাপারটা কি বলতো, পড়াশোনায় বিন্দু মাত্র মন নেই। খাতায় পাতা নেই, তাই মাথা কাজ করছে না মাসি। পেন শেষ হয়ে গেছে বলে পড়াশোনার তেজটাই হারিয়ে গেছে। এ বটে, আর তোর তোর কি হয়েছে বাটলি? ও আমার তো কালি খালি। এই যা না, মানে মানে পেনের কালি খালি। এটাই লেখার ব্যবস্থা না করে পড়াটা কি শিখাবে মাসি? বুঝলাম, তাহলে সব ব্যবস্থা করে রেডি হয়ে বসই বেলা। হ্যাঁ, আমরা তো এমনিতেই রেডিমেড। মানে না না না, মানে 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 ওই বেলা বসার জন্য রেডি হয়ে আসি তাহলে। বাই বাই, ফির মিলেঙ্গে। কম সময় লেখালেখির কথা বলে খুব জোর বেঁচে গেছে তাহলে। ও সে আর বলতে, নাহলে মাসিরা তোর জোর করে বসেছিল না, আজ নির্ঘাত আমাদের হাল একেবারে খারাপ হয়ে যেত। একবার যখন হাত ফসকে বেরিয়ে গেছি তখন আর ধরা দিচ্ছি না। মাথা খারাপ নাকি? ঘুরবো ফিরবো তবু মাসির নাগালের মধ্যে যাব না। ও মাথা যদি খারাপ না হলো তো ও कुछ ना कुछ तो खराब जरूर होगी। ও এমনি भी হবে ওমনি भी হবেই হবে। তুমি এত অশুভ কথা কেন বলতে হয়? শুধু শুধু ভয় পাওয়া হয়। এমনিতেই আমাদের প্রাণ যায়। ও তোমরা যাই বলো না কেন, ও কি একটা লেখার ব্যাপারে ও বড়বাবু তোমাদের ডেকে পাঠিয়েছে। ও নাট বল্টু भी ওখানে ওয়েট করছে। ও তোমাদের এক্ষুনি যেতে হবে। ও এই কেসটা কি হলো বলতো? না 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 না, ঠিক বোঝা যাচ্ছে না। বড়বাবু কেন ডাকতে যাবেন হঠাৎ? তবে কি নাট বল্টু কোনো কমপ্লেন করেছে আমাদের নামে? চল চল যাই, খবর লাগাই। তাহলে যে কারণে তোদের ডাকা সেটা বরং ফাঁকায় ফাঁকায় বলে দি। শোন, কথাটা হলো সৃষ্টিতেই আনন্দ, তাই ক্রিয়েটিভ রাইটিং করতে হবে। আবার লেখা? কি লিখবো সেটাই তো ভেবে উঠতে পারছি না। এখানেও তো সেই লেখার কেস নয়, যাকে বলে একেবারে সুটকেস। তাহলে আর কি, সুটকেস ওঠা আর লাগা জোরসে হাঁটা। পালাবি কোথায়? তাই তো, কোথায় পালাই বলুন তো? বলছি সব বলছি, চিন্তা মত করো, টপিক আমি ঠিক করে দিচ্ছি। জীবনকে নিয়ে লেখাই সব থেকে জীবন্ত, তাই জীবনী লিখতে হবে, অটোবায়োগ্রাফি লিখতে হবে। দুদিন পরে আপডেট নেব আমি। হালকার উপরে লাইট করে এটাই আপনার মনে ধরলো? আর আমাদের কপাল পুড়লো। ব্যাপারটা তাহলে যা দাঁড়ালো তা হলো। ও সে যা হলো হলো, এখন চলো, ঘটি বাটি সব গেল। আরে তাহলে তুইও ব্যাপারটা বুঝেছিস তো? না মানে বুঝতে তো হবেই, না বুঝে আর
যাবি কোথায়? আমি যা বুঝেছি তাতে আচ্ছা আচ্ছা লোককে বুঝিয়ে দিতে পারি। এই তো অটোবায়োগ্রাফি মানে অটো প্লাস বায়োগ্রাফি। এই দেখ, এই প্লাস মাইনাস করে আর ব্যাপারটাকে জটিল করিস না তো। সোজা কথায় গোজা দেওয়াটা একেবারে তো স্বভাব হয়ে গেছে। বেশ, তাহলে আমি আর কিছুই করব না, শুধু বড়বাবু যা কাজ দিয়েছেন সেটাই শুরুত করে নামিয়ে দেবো। অতই সোজা। বড়বাবু আচ্ছা একটা কাজ দিয়েছেন বটে। একে তো লেখা, তার উপরে আবার অটোবায়োগ্রাফি। ওই কপালটাও আমাদের সাথ দিচ্ছে না। দেখ, তখন থেকে দাঁড়িয়ে আছি, তবু অটোর বদলে শুধু টোটোই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। আরে ধুর ধুর, কি যে হচ্ছে কে জানে। কাজের সময় অটোর দেখা নেই। আমরা লিখতে চাইছি কিন্তু লিখতে পারছি না। ও, এ যে কি কষ্ট, শুধু শুধু সময় নষ্ট। কারেক্ট কারেক্ট। অনেকদিন পরে লেখার একটা কেমন একটা পেন উঠেছিল, কিন্তু এইভাবে আমাদের লেখার পেনটাই নষ্ট হয়ে যাচ্ছে। ও, কি কষ্ট। আহা! লা 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 লা। কিরে ভ্যাবলাই, আজ যে গুরুদেব ছেড়ে তুই একা একাই শুরু করে দিলি, কেসটা কি? গুরুদের কাজ গুরুরা করবে, আমার তাতে কি? লা 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 লা। মনে হচ্ছে মনে দারুণ ফুর্তি হয়েছে। ভর্তি আর এখন কোথায় দেখলি চুমকি? আগে আগে দেখো হত্যা হত্যা। ওসব ছেড়ে লেখাটার কি খবর সেটা বল দেখি। লেখার কাজ কতদূর এগুলো জানতে চাইছিস? সে তো ফিনিশ একদম। বলিস কি, এতই সোজা? তাই বুঝি। তুই বুঝেছিস কিনা জানি না বাবা, তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি জিনিস বলতো? এত কিছু থাকতে বড়বাবু অটোর বায়োগ্রাফি লিখতে দিলেন কেন? তবে কি বড়বাবু ভেবেছেন যে এর বেশি আমরা লিখতে পারবো না? অটোর বায়োগ্রাফি? আরে সেটাই তো। না না, এইভাবে আমাদের আন্ডার এস্টিমেট করে বড়বাবু কিন্তু বড্ড ভুল করেছেন। আর কেউ পারুক না পারুক, আমি ওর এই ভুল ধারণা ভেঙে একেবারে গুড়িয়ে চুরমার করে দেবো। সাবাস ভ্যাবলাই, এটাই তো চাই। তুই করবি আর আমরা দেখবো। ওহ, ভ্যাবলাই যখন মামার ভুল ভাঙতে যাবে, তখন মামা যে ভ্যাবলাইয়ের কি ভাঙবে সেটা ভেবেই অস্থির হয়ে যাচ্ছি আমি। ঘাবড়াস না চিমটি, ঘাবড়াস না। যখন আছে ভেবলাই তখন আর কোনো টেনশন নাই। লালাই লাই 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 লাই। মনে হচ্ছে প্রজেক্টের চাপটা হালকা হতেই তুই পুরনো মাপটায় ফিরে এসেছিস। তুই কি গুনছিস নাকি কটা হলো? গুনিস না। খাওয়ার সময় গুনে খেলে গায়ে কতরে লাগে না। এরপরেও লাগাতে চাইছিস? আর একটু লাগলে যে ব্লাডার বাস্ট করে যাবে। খবরদার, আমার খাওয়ার উপরে নজর দিবি না। নিজে খা, অন্যকে খাওয়ার সুযোগ করে দে। আমি আর কটা খাবো? একটা কি দুটো? কিন্তু তোর তো 6টা হয়ে গেল, মানে কোটা তো শেষ। আজ আরো 6টা হয়ে যাবে মনে হচ্ছে। সব প্রজেক্ট সামলে ফেলে শরীরটা কেমন একটা রিল্যাক্স লাগছে। বলিস কি, আরো 6টা, মানে টোটাল 12টা? ইয়েস মাই ফ্রেন্ড, 12টা হয়ে গেলে দি এন্ড। কিন্তু তুই যে কি আনন্দে কচুরি খাচ্ছিস কে জানে। প্রজেক্ট না হয় সামলে ফেলেছিস, কিন্তু অটোবায়োগ্রাফি তো কিছুই লেখা হয়নি। বড়বাবু কিন্তু আমাদের টের পাওয়াবে না। রিল্যাক্স ব্রাদার। বড়বাবুর খপ্পরে পড়লে না রিল্যাক্স করা বেরিয়ে যাবে। চল কিছু তো লিখি। খাওয়ার সাথে লেখাটা ঠিক যায় না, তাই খাওয়াটাতেই মনোযোগ দে ভাই। আর না লেখার কারণ আমার রেডি করাই আছে, চিন্তা নেই। তুই যখন সামলে দিবি বলছিস, তখন আর চিন্তা কিসে? আরো দুটো কচুরি খাই। সাবাস বল্টু, চল সাবতে খাই। যাই বলিস আর তাই বলিস, তোদের থেকেও আমার রোমাঞ্চ যেন বেশি হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের আত্মজীবনী পড়ে শোনাচ্ছে। না না না, আমি ভাবতেই পারছি না। যখন ভাবতে পারছেন না তখন চাপ নিচ্ছেন কেন বড়বাবু? ছেড়ে দিন না। হ্যাঁ, তাহলে তো আপনিও বেঁচে যান আর আমিও বেঁচে যাই। বেশি দূর এগোয়নি বড়বাবু, আপনার কথা তো ভাবতে হবে। বেশি দূর এগোলে আপনি যদি আবার ধরতে না পারেন। বলতে পারেন আপনার জন্য একটু থমকে গেছি। থমকে গেছো তো এবার ও ধমকে ভি দেবে বড়বাবু। আমি তো কি লিখবো সেটাই বুঝতে পারছি না। বেশ, এক এক করে শুরু কর তাহলে। কে কি বুঝে কিরকম কি লিখেছিস শুনি। মানে অটোবায়োগ্রাফি মানে আমরা যা বুঝেছি সেটা হলো অটোতে বসে বায়োগ্রাফি লেখা। ঘটে তোদের ঘটে তাহলে এই ঢুকেছে। আমার কিন্তু এইরকম কোনো সমস্যাই হয়নি স্যার। তবে আমি তো ওই
অটোর নয়, ওই লরির বায়োগ্রাফি লিখেছি। তার মানে এর মধ্যে আবার লরি কোথা থেকে এলো রে? আরে, আমার নজর তো সবসময় এই বড় বড় জিনিসের উপর। হ্যাঁ, তাই অটোর বায়োগ্রাফি না লিখে আমি একেবারে লরির বায়োগ্রাফি লিখে দিয়েছি। তবে আমার একটু আফসোস হচ্ছে, যদি ওই প্লেনের বায়োগ্রাফিটা লিখতাম তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, ওহ, আফসোস তো আমার হচ্ছে রে হতভাগা। কি লিখতে বললাম আর কি লিখে বসে আছি। আচ্ছা, তোদের কি বুদ্ধি বলে কিছুই নেই? অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, মানে নিজের জীবন নিয়ে লেখা। সেটাই বোঝার তো ক্ষমতা নেই। এই মিলেছে। তাই নাকি? এটা তো বুঝতে পারিনি। টেক করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে বড় বাবু। আর তোদের কি খবর নাটবল্টু? কিছুই তো লিখিসনি মনে হচ্ছে। কি রে নাট, লিখেছিস নাকি? তুই লিখছিস তো? আমি আমি আবার কি লিখবো? বলি এটা হচ্ছেটা কি? এ একবার ওকে বলছে, ও একবার একে বলছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা দুজন তো এক প্রাণ, মানে টুইন ওয়ান আর কি। তাই আমাদের পক্ষে আলাদা করে নিজেদের অটোবায়োগ্রাফি লেখা সম্ভব নয় স্যার। এই তেমন কিছু সম্ভবও হয়নি। আর আমার তো সবটাই তোমার জানা মামা, তাই আমার কোনো কথায় তুমি কি মনে করবে সেটা ভেবেই আমি আর কিছু লিখতে পারছি না। কি সব অকাট্য যুক্তি! না না, সবার কথা শুনে এবার আমাকেই একটা সিদ্ধান্ত নিতে হবে দেখছি। নিন না বড়বাবু, জানি তো আপনি তো বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। যেখানেই চ্যালেঞ্জ সেখানেই আনেন চেঞ্জ। শোন, অটোবায়োগ্রাফি কিভাবে লিখতে হয় সেটা আমি নিজেই তোদের লিখে দেখাবো। তুমি তাহলে অটোবায়োগ্রাফি দিয়েই লেখক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করবে? আর সেই অটোবায়োগ্রাফির নাম হবে গুপি দারোগার গুপ্ত কাহিনী। ধ্যাৎ, নিজেদের লেখার বেলায় কাঁচকলা, আবার আমার লেখা নিয়ে ফাজলামি করা হচ্ছে। এর যদি আবল তাবল বলেছিস তো পিটিয়ে পাট পাট করে দেব। ইয়েস স্যার, মানে 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 ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার। মানে আমি মানে জানি তো স্যার। আরে হাবিলদার বাবু যে মনটা চা চা করছে বলে চলে এলে। মনে হচ্ছে নিজে খাবে আর বড়বাবুর জন্য নিয়ে যাবে। এইভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ও সাহায্য তো করতেই হবে। ও কেন কি, ও বড় বাবু যে আছে না, উনি তো লেখার মধ্যে ডুবে গেছেন। একদম ডুবে গেছেন। বলো কি, কি এমন লিখছেন বড় বাবু? ওর কথা শুনে তো মনে হচ্ছে বড়বাবু না খাওয়া ভুলে গেছেন। ও বড় বাবু ও আত্মজীবনী লিখছেন। লেকিন সমস্যাটা হলো কি, ও ঠিক করে ওটা শেষ করতে পারছেন না। বুঝেছি, ক্লাইম্যাক্সে গিয়ে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে। তাহলে তো সত্যি চিন্তার বিষয়। ও তিস্তা তিস্তা পাতা ও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তবু লেখা শেষ হচ্ছে না। বাপরে বাপ! না 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 না, বড় বাবুর উদ্যোগটা ভালো, তবে চিন্তাটা অন্য জায়গায়। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি। বড়বাবুর লেখা নিয়ে পড়ে থাকলে তো পাড়ায় শান্তি শৃঙ্খলা মেনটেন করার ব্যাপারটা একেবারে শিখে উঠবে। উঠবে নয়, ধরে দিন উঠে গেছে। বড়বাবু তো লেখা ছেড়ে উঠছেনই না। কি জানি কি হবে। আরে বাস, হ্যাপি ব্যাপার। বড়বাবু এক জায়গায় সেটে আছে, তাহলে এখন মুড়ি সর্দারের সাথে ইটে উঠতে পারবে না। না না, খবরটা এক্ষুনি পাস করে দিতে হবে। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ, এবার মাথা ঘামাতে হবে, ওদিকে তো ময়দান ফাঁকা। কি বলছিস একটু খুলে বল। হড়বড় করে বলতে গিয়ে গড়বড় করে ফেলিস না। এবারে আর কোনো গড়বড় নয় ওস্তাদ, একেবারে পাক্কা খবর। বড়বাবু আর হাবিলদার থানাতেই থাকবে, তাদের এখন রাউন্ডে বেরোনোর সময় নেই। বলিস কি? কিন্তু কেন? বড়বাবু কি একটা লেখা নিয়ে চাপে আছে, তাই থানাতেই চেপে বসে আছে। বাহ, তাহলে তো এই সুযোগটা কাজে লাগাতে হবে দেখছি। কয়েক প্যাকেট নকল টাকা বর্ডার পার করে ঢুকবে, কিন্তু সেফ জায়গা পাওয়া যাচ্ছে না বলে গাড়ি ঢুকতে পারছে না। এখন নজরদারি নেই, তখন গাড়ি শো করে ঢুকে যাবে। আমাকে কি করতে হবে ওস্তাদ? ওই গাড়ি ঢুকলে মাল তুলে এনে গোডাউনে ভরে ফেলতে হবে। নো প্রবলেম ওস্তাদ। পুরোটাই প্রবলেম। তোকে ভরসা করে আগেও অনেকবার ফসা হয়ে গেছি, তাই এবারে একবারে পাকা কাজ করব, যাতে কোনো ভুল না হয়। তাই গাড়ির নম্বর, আসার সময়, জায়গা সব কাগজে লিখে দেবো। তাহলে তো কোনো চাপই নেই। ইনফরমেশন গুলো টপাটপ জোগাড় করে ফেলি, তাহলে লেট করলে দেরি হয়ে যাবে।
এতদিনে ওস্তাদের কাছ থেকে একটা কাজের কাজ পেয়েছি। একেবারে গুছিয়ে করে ফেলতে হবে। পকেটে ইম্পোর্টেড কাগজ আছে, এই পকেট থেকে হাত বের করা যাবে না। কিন্তু সামনে আইসক্রিম দেখে মনটা যে তাক দিনে দিন করছে। ওই দেখ না চেলা কাকা কেমন আমাদের দেখে আইসক্রিম খেতে ছুটে আসছে। হাত না বার করলে খাবো কি করে? কাগজের জায়গায় থাক। আমি আইসক্রিম খেতে চললাম। তুই শুধু ওটা দেখছিস, আমি তো আরেকটা জিনিসও দেখলাম। ওর পকেট থেকে একটা কাগজ ফট করে পড়ে গেল। তাহলে চল আমরা ওটা ঝট করে তুলে নিই। আমিও সেটাই ভাবছি। তারপরে পাইলেও পাইতে পারি অমূল্য রতন। এখানে তো কি সব নম্বর, তারিখ, সময় এসব লেখা আছে রে। নম্বরটা গাড়ির, বাকিটা মাথা খাটিয়ে বুঝে নিতে হবে। চল। যাক, লেখাটা শেষ হয়েছে একেবারে মনের মতো করে। এবার এগুলোকে প্যাকেটে ভরে সেট করে নিতে হবে, তারপর সোজা প্রেসে। ফির তো অনেক কাম বাকি আছে। সেই জন্যই তো কাজগুলোকে প্রপারলি সাজাতে হবে। এখন প্রথমেই যেটা দরকার সেটা হলো গাড়িটার ব্যবস্থা করে গাড়িতে এগুলোকে লোড করে ফেলা। কিন্তু ও থানার গাড়ি তো খারাপ হয়ে গেল সাব। ও মেকানিক भी এলো কিন্তু কোনো কাম হলো না। তোমাকে দিয়ে যদি একটা কামও ঠিকঠাক হয়, এবার তাহলে অন্য কোনো গাড়ি ভাড়া করে এগুলো প্রেসে নিয়ে যেতে হবে। অন্য গাড়ি খোঁজাখুঁজির দরকার নেই বড়বাবু, গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে গাড়ির কাছে যেতে হবে না, গাড়ি দেখবেন আপনার কাছে টুকটুক টুকটুক করে চলে আসবে। হ্যাঁ, বলিস কি? তোরা কি আজকাল গাড়ির ব্যাপারেও খবরদারি করছিস? খবরের ব্যাপারটা তো আমাদের কাছে জল ভাত বড়বাবু। রাজপাড়ায় একটা গাড়ি ঢুকছে, গাড়ির নম্বর, জায়গা, সময় সব নোট করা আছে। আপনি সাট করে সেখানে চলে গেলেই ওটা পট কাজ হয়ে যাবে। তাহলে ওই গাড়িটাকে কাজে লাগাতে বলছিস? বেশ, তাই হবে। আর দুয়ে দুয়ে চার করে আমরা যা বুঝেছি তাতে জ্যাকপটও পাওয়া যেতে পারে। কি বলতো? তাই তো। একদম। বস তো এই জায়গাটার কথাই বলেছিল, কিন্তু এখানে তো সব ভোঁ ভোঁ। সে যাই হোক, আমি আমার কাজটা এগিয়ে রাখি, প্যাকেটগুলো গুছিয়ে রাখি। সময় হয়ে যাচ্ছে, এই চেলাটা ঠিকঠাক কাজ গুছোতে পারলো কিনা কে জানে। হ্যাঁ, মুড়িলাল বলছি। বললে হবে না, এখানে আসতে হবে। আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। না না, আমার লোক চলে যাবে, মানে এই চলে গেল বলে। এই মনে আছে, কাগজটা গেল কোথায়? আর সন্ধ্যেবেলায় গাড়ি থেকে তো মাল নামানোর কথা, ওস্তাদ তো মুখে নয় সব লিখে দিল। এই রে, লেখাটা কোথায় গেল? আরে কোনো লোকজন চলবে না, বস বলে দিয়েছে ডাইরেক্ট মুড়িলালের হাতে হ্যান্ডওভার করতে হবে। তাহলে তো আমাকেই যেতে হবে। হ্যাঁ, কামিং। ওই তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে দেখছি, কিন্তু ওগুলো কি? আমি প্যাকেট এনে লোড করার আগেই প্যাকেট হাজির। তাহলে আমরা গিয়ে একবার বাজিয়ে দেখি আগে। ওই প্যাকেটগুলোতে কি আছে কাকু, আমাদেরকে বলা যাবে? এই তোরা কে রে? শোন, মুড়িলালের লোক হলে সাইড হয়ে যা। এই নকল নোটের বান্ডিল সরাসরি মুড়িলালের হাতেই দেবো, সেরকমই কথা আছে। আমাদের তো অন্যরকম কথা ছিল, কিন্তু এখন যে এই রকমই করতে হবে। কি এদিকে কি হচ্ছে? সবাই চলে এসেছে যে, এদিকে প্যাকেট ওদিকে প্যাকেট, কোনটা নেবো তবে? এই তো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম চাঁদ। এবার সামনে যখন এসে পড়েছ, তখন তোমাকেই বা ছাড়ি কি করে? এই রে, আবার ফেসে গেলাম। খেলাটা খেলার 12টা বাজিয়ে দিয়েছে।
এবার কি করি তবে? সত্যি নাচ বলছু তোদের প্রশংসা করতেই হবে। তোরা চোখ কান খোলা রেখেছিলি বলেই এটা সম্ভব হলো, কিন্তু এবার যে অন্য একটা আফসোস হচ্ছে। আবার কি আফসোস বড়বাবু? এদিকে তো ক্যাচ কটকট। এই কেসটা আগে হলে আমার অটোবায়োগ্রাফির শেষ চ্যাপ্টারে এই ধমাকাদার ঘটনাটার কথাই লেখা থাকতো। মন খারাপ করবেন না বড়বাবু, সবে তো আপনার অটোবায়োগ্রাফির পার্ট 1 বেরোচ্ছে। পার্ট 2 এর প্রথম চ্যাপ্টার হবে গুপি দারোগার এক ঢিল নকল নোটের বান্ডিল।